আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি দেবদেবীরই বাহন আছে। যেমন মা লক্ষ্মীর প্যাঁচা, সরস্বতীর হাঁস, গণেশের ইঁদুর। কিন্তু এরই মাঝে এমন এক দেবতা আছে যার বাহন ছিল একটি মানুষ। কি অবাক লাগছে তো? এর গল্প জানতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। অনেক বছর আগে শিবের খুব বড় এক ভক্ত ছিলেন ঋষি শিলাদ। কিন্তু দুঃখ একটাই, তার কোনো সন্তান ছিল না। এই জন্য সবাই তাকে বলতো, তোর বংশ তো এখানেই শেষ হয়ে যাবে, এরপর কে চালাবে? এই দুঃখে ঋষি শিলাদ বছরের পর বছর শিবের তপস্যা করতে থাকেন, শুধু এই প্রার্থনা নিয়ে যে প্রভু আমায় এমন এক পুত্র দিন যে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে হবে। এরপর ঋষি শিলাদের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তাকে দেখা দেন এবং বলেন, আমি তোমায় এমন পুত্র দেব যে হবে জ্ঞানী, অমর এবং আমার পরম ভক্ত। এরপরেই ঋষি শিলাদের ঘরে একটি মানব শিশু জন্ম নেন। এই মানব শিশুই হলো নন্দী। নন্দী ছোট থেকেই একটু অন্যরকম ছিল। সে খেলাধুলো করতো না, তার মন ছিল ধ্যানে, বেদ পাঠে, শিবের স্মরণে। তাই জন্যই নন্দী ছোট থেকেই তপস্যা করত। তার তপস্যা একসময় এসে এতটাই কঠোর হয়ে ওঠে যে শিব নিজেকে আটকাতে না পেরে নন্দীর সামনে দর্শন দেন এবং নন্দীকে বলেন, কি বরদান চাও? তখন নন্দী কোনো বরদান না চেয়ে সে একটি নিবেদন রাখে। সে বলে, আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই, আপনার সেবা করতে চাই। এরপর শিব কথায় প্রসন্ন হয়ে নন্দীকে গলা জড়িয়ে ধরেন এবং বলেন যে, তুমি আজ থেকে আমার বাহন, বা বলা যায় তুমি আজ থেকে আমার বন্ধু। এর থেকেই নন্দীর ষাঁড় রূপে শুরু হয়, কারণ ষাঁড় ধর্মের প্রতীক। রাধে রাধে।